প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা একটি কঠিন কিন্তু সত্য কথা নিয়ে কথা বলবো। আমরা আল্লাহকে চাই যখন কষ্টে পড়ি। সুখে আমরা ব্যস্ত থাকি, হাসিতে আমরা ডুবে থাকি, সফলতায় আমরা নিজেকে শক্ত ভাবি। কিন্তু কষ্ট এলে আমরা হঠাৎ আল্লাহকে খুব বেশি দরকার অনুভব করি। এই সিরিজে আমরা বুঝব কেন এমন হয়, আল্লাহ এতে কি চান, আর আমরা কিভাবে এই সম্পর্কটা ঠিক করতে পারি। সুখ আমাদের কি শেখায়? সুখ মানুষকে আত্মনির্ভর করে তোলে। যখন সব ঠিক থাকে, শরীর ভালো, টাকা আছে, মানুষ পাশে আছে, তখন আমরা ভাবি সব তো আমি সামলাতে পারছি। এই জায়গাটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এখানে মানুষ বুঝতেই পারে না সে ধীরে ধীরে আল্লাহকে ভুলে যাচ্ছে। কষ্ট কেন মানুষকে আল্লাহর কাছে আনে? কষ্ট মানুষকে ভেঙে দেয়, আর ভাঙা মানুষই আল্লাহর দরজা খুঁজে পায়। নামাজে যখন আর কিছু বলার থাকে না, চোখ দিয়ে পানি পড়ে, তখন দোয়া আসে খাঁটি। এই কারণেই কষ্টের দোয়া সবচেয়ে শক্তিশালী। আমরা কি স্বার্থপর? এই প্রশ্নটা কঠিন। আমরা কি আল্লাহকে শুধু তখনই চাই যখন আমাদের দরকার পড়ে? আল্লাহ আমাদের প্রয়োজন না, আমরাই আল্লাহর প্রয়োজন। কিন্তু বাস্তবতা হল আমরা এটা বুঝি দেরিতে। অধ্যায় ৪, কোরআনের বাস্তব চিত্র। আল্লাহ কোরআনে বলেন, মানুষ যখন কষ্টে পড়ে তখন সে আমাকে ডাকে, আর যখন আমি তাকে নেয়ামত দেই সে ভুলে যায়। এই আয়াত আমাদের আয়না। অধ্যায় ৫, কষ্টের দোয়া কি কম দামি? না, আল্লাহ কখনো বলেন না তুমি শুধু কষ্টে আমাকে ডাকো বলে আমি রাগ করেছি। বরং আল্লাহ খুশি হন বান্দা যখন ফিরে আসে। কিন্তু তিনি চান এই ফিরে আসাটা স্থায়ী হোক। কষ্ট যদি না আসত, একটু ভাবুন, যদি কষ্ট না আসত আমরা কি কখনো গভীরভাবে আল্লাহকে ডাকতাম? হয়তো না। এই জন্যেই অনেক সময় কষ্ট রহমত। কষ্টে আল্লাহকে ডাকা ভুল না শিক্ষা? কষ্টে আল্লাহকে ডাকা ভুল না, ভুল হল কষ্ট কেটে গেলে আবার ভুলে যাওয়া। এই জায়গাতেই আল্লাহ আমাদের পরীক্ষা করেন। বাস্তব জীবনের দৃশ্য। হাসপাতালের করিডোরে, কবরস্থানে, ভাঙা সংসারে মানুষ সবচেয়ে বেশি আল্লাহকে ডাকে। কিন্তু সুস্থ হয়ে বেরিয়ে এসে অনেকে আবার আগের মতো হয়ে যায়। আজকের প্রশ্ন, আজ নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি শুধু কষ্টেই আল্লাহকে চাই নাকি সুখেও? কষ্টে আল্লাহকে চাওয়া লজ্জার না, লজ্জার হল কষ্ট কেটে গেলে তাকে ভুলে যাওয়া। আমরা আল্লাহকে সবচেয়ে বেশি চাই যখন কষ্টে পড়ি। আজকের পার্টে আমরা আরও কঠিন একটা সত্য নিয়ে কথা বলবো। কেন সুখে আমরা আল্লাহকে ভুলে যাই? এই ভুলটা ইচ্ছাকৃত নয়, এই ভুলটা ধীরে ধীরে ঘটে, আর এই ধীর গাফেলতাই একজন মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। সুখ মানুষকে আত্মবিশ্বাসী না, আত্মনির্ভর করে। সুখ আসলে খারাপ না, কিন্তু সুখ মানুষকে ভুল শিক্ষা দেয়। যখন জীবনে টাকা আসে, সম্মান আসে, মানুষ প্রশংসা করে, তখন মানুষের ভেতরে একটা কথা জন্ম নেয়, আমি পারছি। এই আমি পারছি ধীরে ধীরে হয়ে যায় আমার আর কারো দরকার নেই। এই জায়গাটাই ঈমানের সবচেয়ে বড় শত্রু। অধ্যায় ২, নিয়ামত কেন সবচেয়ে বড় পরীক্ষা? আমরা ভাবি পরীক্ষা মানে কষ্ট, কিন্তু কুরআন আমাদের শেখায় নিয়ামতও পরীক্ষা। কষ্টে মানুষ আল্লাহর কাছে যায়, নিয়ামতে মানুষ আল্লাহ থেকে দূরে যায়। এই জন্যেই অনেক সময় আল্লাহ কষ্ট দেন, যাতে বান্দা হারিয়ে না যায়। সুখে ইবাদত কেন কঠিন? কষ্টে নামাজ সহজ, কারণ হৃদয় ভাঙা, কিন্তু সুখে নামাজ কঠিন, কারণ হৃদয় ব্যস্ত। ব্যস্ততা মানুষকে বলে পরে পড়ব। এই পরে অনেক সময় আর আসে না। শয়তানের সবচেয়ে নীরব কৌশল। শয়তান সুখে এসে বলে না আল্লাহকে ভুলে যাও, সে বলে একটু পরে। এই একটু পরে দিয়েই শয়তান বছরের পর বছর পার করে দেয়। দুয়া কমে যাওয়ার কারণ। সুখে দুয়া কমে যায় কারণ আমরা ভাবি সব ঠিক আছে, কিন্তু বাস্তবতা হল সব ঠিক থাকা মানেই আল্লাহ সবচেয়ে বড় উপস্থিতি, যেটা আমরা ভুলে যাই। কুরআনের আয়নায় আমাদের চিত্র। আল্লাহ বলেন, মানুষ যখন সুখে থাকে সে মুখ ফিরিয়ে নেয়, আর যখন কষ্ট আসে তখন সে দীর্ঘ দুয়া করে।
এই আয়াত আমাদের দোষ দেখায়, কিন্তু আল্লাহই দোষ দেখান সংশোধনের জন্য। সুখে আল্লাহকে মনে রাখার ফজিলত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুখে আল্লাহকে স্মরণ করো, আল্লাহ কষ্টে তোমাকে স্মরণ করবেন। এই হাদিস পুরো জীবনের গাইডলাইন, বাস্তব জীবনের উদাহরণ। অনেক মানুষ বলে, আমি নামাজ শুরু করেছিলাম কষ্টে, কিন্তু সুখ আসার পর সে নামাজ ছাড়ে। এটাই সবচেয়ে বড় ক্ষতি। সুখ কি আমাদের জন্য বিপদ? না, সুখ বিপদ না, সুখে গাফেল হওয়াই বিপদ। যে সুখে আল্লাহকে ভুলে যায়, তার সুখই তার জন্য পরীক্ষা। আজকে আত্মজিজ্ঞাসা। আজ নিজেকে প্রশ্ন করুন, আমি সুখে কতটুকু আল্লাহকে স্মরণ করি, নাকি আমি শুধু কষ্টেই তাকে ডাকি? আল্লাহ আপনাকে সুখ দিয়েছেন কারণ তিনি আপনাকে ভালোবাসেন, কিন্তু তিনি চান এই সুখ আপনাকে তার কাছ থেকে দূরে না নিক। কষ্টে আমরা আল্লাহকে বেশি চাই, সুখে আমরা ধীরে ধীরে তাকে ভুলে যাই। আজকের পাঠে আমরা আরও গভীরে যাব। নিয়ামত কিভাবে একজন মানুষকে গাফেল করে তোলে। এই গাফেলতা হঠাৎ আসে না, এই গাফেলতা আসে নীরবে, ধীরে, অজান্তে। গাফেলতা কি? গাফেলতা মানে আল্লাহকে অস্বীকার করা না। গাফেলতা মানে আল্লাহ আছেন এটা জানি, কিন্তু তাকে মনে রাখার প্রয়োজন অনুভব করি না। এই অবস্থাটাই সবচেয়ে ভয়ঙ্কর। নিয়ামত কিভাবে গাফেলতা আনে? নিয়ামত যখন আসে, পকেট ভরে, শরীর ভালো থাকে, মানুষ সম্মান দেয়, তখন মানুষের ভেতরে একটা ভাব তৈরি হয়, সব ঠিক আছে। এই সব ঠিক আছে কথাটাই আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। নিয়ামত বনাম প্রয়োজন। যখন কষ্ট থাকে আল্লাহ প্রয়োজন, যখন নিয়ামত থাকে আল্লাহ অপশান হয়ে যায়। এটাই বাস্তবতা। কিন্তু মুমিনের জন্য আল্লাহ কখনো অপশান না, তিনি সব কিছু। নিয়ামত যখন পরীক্ষায় পরিণত হয়। কুরআন আমাদের বলে, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তো পরীক্ষা মাত্র। এই আয়াত পরিষ্কার করে দেয়, যেটাকে আমরা সবচেয়ে প্রিয় ভাবি সেটাই সবচেয়ে বড় পরীক্ষা। কেন নিয়ামত হারাম পথে নেয়? অনেক মানুষ নিয়ামত পেয়ে হারাম সহজ মনে করে, ফরজকে কঠিন মনে করে। কারণ নিয়ামত আত্মনিয়ন্ত্রণ কমিয়ে দেয় যদি ঈমান দুর্বল হয়। শয়তানের খেলাটা কোথায়? শয়তান নিয়ামত নেয় না, সে নিয়ামতের ফোকাস বদলায়। নিয়ামত যেন আপনাকে আল্লাহর কথা মনে না করায়, এটাই তার লক্ষ্য। অধ্যায় ৭, বাস্তব জীবনের দৃশ্য। আজ দেখুন, যখন কেউ গরিব তখন সে বলে, আল্লাহ সব দেখছেন। যখন সে ধনী তখন বলে, সব তো আমার পরিশ্রম। এই পরিবর্তনটাই গাফেলতা। অধ্যায় ৮, নিয়ামত কখন রহমত হয়। নিয়ামত তখনই রহমত হয় যখন তা আপনাকে নামাজে আনে, দোয়ায় রাখে, কৃতজ্ঞ বানায়। যদি না আনে তাহলে ভয় আছে। নিয়ামত হারানো কেন কখনো রহমত? অনেক সময় আল্লাহ নিয়ামত কেলে নেন, কারণ বান্দা পথ হারাচ্ছে। এই নেওয়াটাই অনেক সময় বাঁচিয়ে দেয়। আজকের আত্মসমালোচনা। আজ নিজেকে জিজ্ঞেস করুন, আমার কোন নিয়ামত আমাকে আল্লাহ থেকে দূরে নিচ্ছে? প্রিয় ভাই ও বোন, নিয়ামত খারাপ না, গাফেলতা খারাপ। যে নিয়ামত আপনাকে আল্লাহ ভুলিয়ে দেয়, সেটাই আপনার জন্য পরীক্ষা। কারণ এখানে আমরা কথা বলবো কষ্ট শেষ হওয়ার পরের সময়টা নিয়ে, যে সময়টাতে অধিকাংশ মানুষ আবার আগের জায়গায় ফিরে যায়। কষ্ট শেষ হলে প্রথম যে যুদ্ধ শুরু হয়, কষ্ট শেষ হলে মানুষ ভাবে, আলহামদুলিল্লাহ বাঁচলাম। কিন্তু তখনই শুরু হয় আসল পরীক্ষা। কারণ তখন শয়তান আসে, নীরবে, ধীরে, পুরনো অভ্যাসের ডাক। কষ্টের সময় যেগুলো ছেড়েছিলেন, গুনাহ, অবহেলা, দুনিয়াপ্রীতি, কষ্ট শেষ হলে সেগুলো আবার ডাকতে শুরু করে। এই ডাকটাই ঈমানের পরীক্ষা। কষ্টের দোয়া বনাম স্বস্তির দোয়া। কষ্টে দোয়া হয় জ্বলন্ত, স্বস্তিতে দোয়া হয় দায়িত্বহীন। এই পার্থক্যটাই ধীরে ধীরে ঈমান দুর্বল করে। কেন মানুষ আবার আগের মতো হয়ে যায়? কারণ মানুষ ভাবে, এবার তো ঠিক হয়ে গেছে। এই আত্মতৃপ্তি সবচেয়ে বিপজ্জনক। আত্মতৃপ্তির সাথে সাথে আল্লাহর প্রয়োজন কমে যায়। কৃতজ্ঞতা যদি না থাকে, কৃতজ্ঞতা না থাকলে স্বস্তি অভিশাপে পরিণত হয়। কারণ কৃতজ্ঞতাই ঈমানকে ধরে রাখে। কুরআনের সতর্কবার্তা। আল্লাহ বলেন, তোমরা সেই নারীর মতো হইও না যে সুতো কেটে আবার ছিঁড়ে ফেলে।
এই আয়াত তাদের জন্য যারা কষ্টের পর আবার পিছিয়ে যায়। ঈমান ধরে রাখার বাস্তব উপায়: ছোট আমল ধরে রাখা, স্বস্তিতেও দোয়া করা, আল্লাহকে প্রয়োজন না অভ্যাস বানানো। এই 3টা জিনিস ঈমান বাঁচায়। বাস্তব জীবনের কাহিনী: অনেক মানুষ বলে, আমি কষ্টে নামাজ শুরু করেছিলাম, কিন্তু পরে ছেড়ে দিয়েছে। এই হারটাই সবচেয়ে বড় হার। স্বস্তির সময় নিজেকে কিভাবে বাঁচাবেন? নিজেকে মনে করিয়ে দিন, এই স্বস্তি আল্লাহর পক্ষ থেকে, এটা আমার অর্জন না। এই স্মরণই মানুষকে নিচু রাখে। আজকের চ্যালেঞ্জ: আজ নিজেকে ওয়াদা করুন, আমি কষ্টে যে আল্লাহকে ডেকেছিলাম, স্বস্তিতেও সেই আল্লাহকেই ডাকব। কষ্ট শেষ হওয়া রহমত, কিন্তু ঈমান ধরে রাখা এর চেয়েও বড় রহমত। এখানে আমরা কোনো অভিযোগ করব না, কোনো আফসোস করব না। আজ আমরা শিখব কষ্টেও আল্লাহর সাথে থাকা, সুখেও আল্লাহর সাথে থাকা। এই ভারসাম্য কিভাবে তৈরি করা যায়? মুমিনের জীবন কেন ওঠানামা করে? আল্লাহ যদি চাইতেন আপনার জীবন সব সময় একই থাকত, কিন্তু তিনি চাননি, কারণ ঈমান বাড়ে পরীক্ষায়, আর পরীক্ষা আসে কষ্ট আর সুখের পালাক্রমে। কষ্টে আল্লাহর সাথে থাকা আমরা জানি। কষ্ট এলে নামাজ আসে, দোয়া আসে, কান্না আসে। এটা আমাদের স্বভাব। কিন্তু আল্লাহ চান এই স্বভাবটা শুধু কষ্টের জন্য সীমাবদ্ধ না থাকুক। সুখে আল্লাহর সাথে থাকা কেন কঠিন? সুখ মানুষকে ব্যস্ত করে, ব্যস্ততা মানুষকে গাফেল করে, গাফেলতা মানুষকে দূরে সরায়। এই চেনটাই ভাঙতে হবে। সুখে ঈমান ধরে রাখার 5টি বাস্তব কৌশল: 1. নামাজকে সময়ের উপর না, জীবনের উপর বসান। 2. নিয়ামতের সাথে সাথে শুকর আদায় করুন। 3. দোয়া বন্ধ করবেন না। 4. গুনাহকে ছোট ভাববেন না। 5. আল্লাহকে অভ্যাস বানান। অধ্যায় 5: কষ্ট ও সুখ দুটোর উদ্দেশ্য এক। কষ্টের উদ্দেশ্য ফিরিয়ে আনা, সুখের উদ্দেশ্য ধরে রাখা। যে এই দুটা বুঝে যায় সে কখনো পথ হারায় না। অধ্যায় 6: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভারসাম্য। নবী কষ্টেও শুকর করেছেন, সুখেও শুকর করেছেন, কারণ তার সম্পর্কটা পরিস্থিতির সাথে না, রবের সাথে ছিল। স্থায়ী সম্পর্ক গড়ার মানসিকতা: আল্লাহর সাথে সম্পর্ক গড়তে হলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি পরিস্থিতিভিত্তিক মুমিন না, আমি সব অবস্থাতেই আল্লাহর বান্দা। আজকের দুনিয়ায় এই ভারসাম্য কেন জরুরি? আজ মানুষ 2 অবস্থায় বিভক্ত: কষ্টে ধার্মিক, সুখে দুনিয়াবি। কিন্তু মুমিন একটাই, সব অবস্থায়। শেষ আত্মপরীক্ষা: আজ নিজেকে প্রশ্ন করুন, আমি কি শুধু দরকারে আল্লাহকে চাই, নাকি ভালোবাসা থেকেও চাই? এই প্রশ্নটাই সব বদলে দেয়। শেষ দোয়া: হে আল্লাহ, আমাদের এমন বান্দা বানাও যারা কষ্টে তোমাকে ডাকে আর সুখে তোমাকে ভুলে না। আমাদের হৃদয় তোমার সাথে বেঁধে দাও, পরিস্থিতির সাথে নয়। আমিন। প্রিয় ভাই ও বোন, যে আল্লাহকে শুধু কষ্টে চায় সে আল্লাহকে চেনে না, আর যে আল্লাহকে সুখেও চায় সে আল্লাহর খুব কাছাকাছি।